আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2টা নিয়ে। এই 2 নম্বর চ্যাপ্টারটির নাম হচ্ছে ভেক্টর। তো এখন আমরা ভেক্টরের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ভেক্টর, ভেক্টরের বৈশিষ্ট্য, ভেক্টরের প্রকাশ, বিশেষ ভেক্টর, সেই বিশেষ ভেক্টরগুলো কি কি আছে, একক ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর, সমান বা সম ভেক্টর, বিপরীত বা ঋণ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, সরণ ভেক্টর, আয়ত একক ভেক্টর, সদৃশ ভেক্টর, সমজাতীয় ভেক্টর, পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর। চলো আমরা শুরু করি। প্রথমে আছে আমাদের ভেক্টর। ভেক্টর ভেক্টর আসলে একটা রাশি। ভেক্টর কি? একটা রাশি। এই ভেক্টর রাশি আমরা কিভাবে বুঝি? ভৌত জগতে অনেকগুলো রাশি বিদ্যমান, যেমন ভর আছে, দৈর্ঘ্য আছে, বেগ আছে, ত্বরণ আছে, সরণ আছে। এগুলো সবই হলো এক একটা রাশি। তো এই রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। এখন এই দুইটা আলাদা করা হয়েছে এই জন্য যে এদেরকে প্রকাশ করতে গেলে মান আর দিক দুইটাই লাগবে, আর এইটাকে প্রকাশ করতে গেলে অনলি মান প্রয়োজন। সেই জন্য দুইটা থেকে ভাগ করা হয়েছে এদেরকে। তাহলে যে সকল রাশিকে আমরা প্রকাশ করতে মান ও দিক ব্যবহার করি, অথবা যে সকল রাশিকে প্রকাশ করতে মান ও দিক প্রয়োজন হবে, সেটা হলো ভেক্টর রাশি। আবার যে সকল রাশিকে প্রকাশ করতে মাত্র মানের প্রয়োজন, তাকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে দেখো, আমরা কিছু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। মনে করো এই হচ্ছে ভর। ভর হচ্ছে 10 কেজি। আর এখানে ওজন। ওজন এই ওজন কিন্তু নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপরে। আর অভিকর্ষ ত্বরণটা উচ্চতার উপর নির্ভর করে। যত বেশি, মনে করো এটা হলো ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে এই যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ভূপৃষ্ঠ ত্বরণের মান। এখন এইটা যত বেশি উপরে উঠবে, যত বেশি উপরে উঠবে, অভিকর্ষ ত্বরণ আস্তে আস্তে ধীরে 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 কমতে থাকবে। তাহলে এই যে ওজনটা কার উপর নির্ভর করে? অভিকর্ষ ত্বরণের উপর, মানে জি এর উপর। যেহেতু জি এরকম অভিকর্ষ ত্বরণ যেহেতু উচ্চতার সাথে সাথে পরিবর্তন হয়, সুতরাং এই ওজনের কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। তার মানে দিকের সাথে, ধরো এটা নিচের দিক, এটা কি উপরের দিক, তাহলে উপরের দিকে যাওয়ার সাথে সাথে তার মানটা চেঞ্জ হচ্ছে। আবার নিচের দিকে যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন আস্তে আস্তে চেঞ্জ হবে। তাহলে কি এর যে ওজনের যে মানটা বা ওজনটা কিন্তু আসলে আমাদের দিকের উপরও নির্ভর করছে। সেই জন্যই ওজনটা ভেক্টর হবে। কিন্তু এই ভর, দেখো তুমি যেখানেই নিয়ে যাও না কেন এই 10 কেজি ভরকে, এই 10 কেজি ভর যদি আগে ভর কথাটা উল্লেখ থাকে, তার মানে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই নিয়ে যাও না কেন, এই 10 কেজি থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তার মানে এই ভরটা হলো আমাদের স্কেলার রাশি। তারপরে সময়, ধরো সময়। সময় কি স্কেলার নাকি ভেক্টর? বলো তো। সময়, ধরো তোমার বাসা এই জায়গায়, হ্যাঁ, এখানে একটা রাস্তার মোড় আছে, আর এই জায়গায় তোমার স্কুল। এই জায়গায় তোমার বাসা, এই জায়গায় তোমার স্কুল, হ্যাঁ। তাহলে দেখো, এখন এই স্কুল এখানে মনে করো উত্তর দিক, আর এটা মনে করো পূর্ব দিক। তাহলে এখন যদি তুমি এই জায়গায়, এই বাসার এই জায়গায় তোমার ঘড়িতে টাইম দেখছো যে 10টা 15 বাজে, এখানে তোমার বন্ধু থাকে, একটা বন্ধুর কাছে বলছো, বন্ধু কয়টা বাজে? ও কিন্তু বলবে যে 10টা 15 বাজে। তাহলে দেখো তো, এটা হলো পূর্ব দিকে আছে,
আর এ আছে কোথায়, উত্তরের দিকে। তাহলে এতে তো টাইমের কোনো চেঞ্জ নাই। যদি টাইম দিকের সাথে সাথে কিন্তু চেঞ্জটা হচ্ছে না, হচ্ছে কিনা, দিকের সাথে সাথে যেহেতু টাইমটা চেঞ্জ হয় না, সুতরাং সুতরাং এই টাইম বা সময়টা হচ্ছে স্কেলার রাশি। এখন আরেকটা জিনিস এখান থেকে ধারণা করা যায়, ধরো এ একটা দূরত্ব, তাহলে এটা মনে করো এ বি সি, দিক যদি পরিবর্তন করে, দিক যদি পরিবর্তন করে তাহলে সেটা কিন্তু স্কেলার হয়। আর দিক যদি পরিবর্তন না করে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে যায়, সেটা কিন্তু ভেক্টর হয়। এইটা দেখো তো, এখানে গেল, তারপর এখানে গেল, দেখো তো প্রথমে ছিল এই দিকে, তারপরে এই দিকে, দিকটা কি এরকম চেঞ্জ হয়েছে? দিকটা চেঞ্জ হয়ে গেছে। একই দিকে তো একটা নির্দিষ্ট ডিরেকশনে তো যাচ্ছে না, প্রথমে এমনি গেল তারপরে এমনি গেল। কিন্তু এর ক্ষেত্রে দেখো তো, এইটা কিন্তু ডিরেকশনটা কোনো চেঞ্জ হয়নি, হয়েছে কি কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই যে এইটা হলো ভেক্টর আর এটা হলো স্কেলার। দিক যদি চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে, তাহলে সেটা কিন্তু আর ভেক্টর থাকে না। একটা নির্দিষ্ট দিকে যদি যায়, তাহলে সেটা হবে ভেক্টর। তো এই নির্দিষ্ট দিকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সরণ, এটারে বলে আমরা সরণ, আর এইটারে বলে আমরা দূরত্ব। অর্থাৎ সরণ আমরা লিখবো এসি, আর দূরত্ব সমান লিখবো বিসি। এই তো, সরি বিসি না, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। এই তো। এবার তুমি যদি বেগের কথা কল্পনা করো, বেগ, বেগ বেগের মানটা কি আসলেই ভেক্টর হিসেবে গণ্য হবে নাকি স্কেলার হিসেবে গণ্য হবে বলো তো? ভেক্টর কেন? ধরো তোমার বেগ এইদিকে, এইদিকে মনে করো বাতাস আসছে এদিকে, বাতাস বা ঝড় আসছে এদিকে, তোমার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা তোমার বেগ। আর বাতাসের বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি লক্ষ্য করো, তাহলে তুমি যখন 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এইদিকে যাবে, এটা ধরো উত্তর দিক, এদিক এটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই এটা হলো বাতাস, বাতাসের বেগ, বাতাসের বেগ এইটা। এখন তুমি যখন এইদিকে যাবা, ওই যে বাতাসের বেগটা তোমাকে কি বাধা দিবে না? অবশ্যই দিবে। তাহলে তোমার এই বেগের মান কখন চেঞ্জ হয়ে যাবে কিনা? অবশ্যই চেঞ্জ হবে, তাই না? তুমি যদি 10 মিটার পার সেকেন্ডে যাও, বাতাসের যে বাধা তার কারণে তোমার বেগটা হ্রাস পাবে, তখন তোমার বেগ হয়ে যাবে মাত্র 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো দিকের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। বাতাস যেহেতু এদিকে আসছে, বাতাসের সাথে বাতাসের উপর যেহেতু আমাদের এই বেগের মানটা নির্ভর করছে, সুতরাং এর একটা, এই যে বাতাসের যেহেতু একটা দিক আছে, সুতরাং এই বেগটাও কি একটা দিকের উপর নির্ভর করছে। তার মানে এই বেগটাও কি রাশি, একটা ভেক্টর রাশি। আবার এই সরণ আমরা একটু দেখলাম তো ভেক্টর রাশি। এখন আমরা তো এরকম সব এরকম ভাবে মনে রাখা সম্ভব না, তাই না? এখন অবজেক্টিভ যদি আসে, তাহলে তো এরকম একটা করে এরকম যাচাই করা কি পসিবল? পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারি। সেটা কি? সেটা হলো একটা লাইন মনে রাখা। সেটা কেমন? সেটা হচ্ছে এমন যে প্রভাতিশ, প্রতাভিশ, প্রতাভিশ, আবির চাচা, ভক্ষ ঘষ কমায়। এখানে ভক্ষ ঘষ, এই যে যখন করোনা আবিষ্কার হলো, মানে আসলো, তখন ওই যে নামকরণটা করলো, ঠিক আছে, ওইটা তো এমনি নিজেদের মতো নামকরণ করে। তারপর যে আমফান ঝড় হলো, আমফান ঝড়, সেটা কি নির্দিষ্ট কোনো নামে হয়? যে কোনো একটা নাম ওরা দিয়ে দেয় ইচ্ছে মতো। তো তেমনই মনে করে একটা রোগ, সেই রোগের নাম হচ্ছে ভক্ষ ঘষ। কি ঘষ? ভক্ষ ঘষ। মনে করো আমি দিয়েছি নামটা, ঠিক আছে, একটা রোগ আইছে, সেই রোগ এখনই আইছে মনে করো, সেই মানে এখন কয়টা বাজে, এখন প্রায় 6:30 বাজে। তো এই 6:30টার সময় একটা রোগ আইছে। কত সাল? 2025 সালের, আজকে হচ্ছে 12 তারিখ, 12ই আগস্ট। তাহলে এই যে ওই
রোগটা এখন আইছে, এখন আমি নামকরণ করেছি, তার নাম হচ্ছে ভক্ষ্যঘাস। তো এই ভক্ষ্যঘাস কমাতে গেলে তোমাদের যেতে হবে প্রভাতী সাবিত চাচার কাছে। প্রভাতী সাবিত চাচা কি করবে, তোমার ভক্ষ্যঘাসটা কমাই দেবে। এতটুকুই। তাহলে এইগুলো দ্বারা আমরা কি বুঝাচ্ছি দেখো, প্রত্যেকটা অক্ষর দ্বারা প্রতাভিস মানে প্রবাহ মাত্রা, প্রবাহ, এটা কি প্রবাহ, বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ। তাতে হচ্ছে তাপ, আর ভিতে হচ্ছে বিভব। বিভব না লিখে আমরা বিভব লিখবো। ভিতে কি বিভব, বিভব না লিখে আমরা লিখবো বিভব। তালবস্যায় কি শক্তি, আতে কি, আতে হচ্ছে আয়তন। বিতে হচ্ছে বিদ্যুৎ রোধ, বিদ্যুৎ রোধ। দতে হচ্ছে দৈর্ঘ্য, চাতে হচ্ছে চার্জ, চাতে হচ্ছে চাপ। ভতে হচ্ছে ভর, ক্ষীয়তে হচ্ছে ক্ষমতা, ঘতে হচ্ছে ঘনত্ব, দন্তস্য সময়, কমাই মানে কর্ম, কর্ম মানেই কাজ, কর্ম, কর্ম মানে কি কাজ। এই তো। তাহলে তোমরা যদি একটা লাইন মনে রাখো, তাহলে দেখো কতগুলো স্কেলার রাশি তোমরা জানতে পারছো। তাহলে তোমরা যখন স্কেল রাশিগুলো জানবা, তখন ভেক্টর রাশি এমনি হয়ে যাবে যে এইগুলো স্কেলার, স্কেলার বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেক্টর। এবার অপশনে যদি আসে কোনটা ভেক্টর রাশি, তাহলে স্কেলার গুলো বাদ দিবা, দিয়ে ভেক্টর যেটা বেরো থাকবে সেটা হলো ভেক্টর। একইভাবে স্কেলারের ক্ষেত্রে তোমরা পাচ্ছই এভাবেই। এখন তারপরে আছে ভেক্টরের বৈশিষ্ট্য। ভেক্টরের বৈশিষ্ট্যটা কি? ভেক্টরের বৈশিষ্ট্য এটা কেমন? ভেক্টরের বৈশিষ্ট্য মানে ভেক্টরের যে গুণাগুণ আছে সেইগুলোই, বা ভেক্টরের যে নিয়মগুলো মানে সেটাই হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভেক্টরের মান ও দিক থাকবে, একটু একদম দেখলাম। ভেক্টরের মান থাকা লাগবে প্লাস দিকও থাকা লাগবে অবশ্যই। দিক না থাকলে সেটা ভেক্টর হবে না। এবং 2 নম্বর হচ্ছে সমজাতীয় ভেক্টর যোগ করা যায়। ভেক্টর যোগ বিয়োগ করা যায়। সমজাতীয় না হলে ভেক্টর না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে সমজাতীয় যদি ভেক্টর হয় তাহলে তাদেরকে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু যারা সমজাতীয় হবে না তাদেরকে যোগ বিয়োগ করাও পসিবল না। এটা আমরা কি বোঝাচ্ছি আসলে, চলো দেখি। ধরো 10 নিউটন একটা বল, আর হচ্ছে 5 নিউটন একটা বল, আর 5 কেজি একটা ভর মনে করো। তাহলে সমজাতীয় বলতে বোঝাচ্ছি যে ওটা বল হওয়া লাগবে, এটা যদি বল হয় এটাও বল হয়, বল হতে হবে, তাহলে তুমি তাদের যোগ বিয়োগ করতে পারবা। তুমি কখনোই বল আর ভর যোগ বিয়োগ করতে পারবা না, এটাই বোঝানো হচ্ছে। তারপরে 3 নম্বরে হচ্ছে ভেক্টরের স্কেলার যে গুণন, স্কেলার গুণন তার মানে হচ্ছে ডট গুণন, ডট গুণন। স্কেলার গুণন মানে কি ডট গুণন, ভেক্টরের স্কেলার গুণন স্কেলার হবে, স্কেলার হবে। অপরদিকে 4 নম্বরে হচ্ছে ভেক্টরের ভেক্টর গুণন, ভেক্টর গুণন তার মানে ক্রস গুণন, ক্রস গুণন ভেক্টর হবে। ভেক্টরের যে স্কেলার গুণন সেটা হবে ভেক্টর স্কেলার, আর ভেক্টরের
যে ভেক্টর গুণন তার মানে ক্রস গুণন সেটা হবে ভেক্টর, এটা বোঝাচ্ছে। তাহলে এইটা কিভাবে হয় আমরা যদি একটু দেখি, দেখো প্রথমে ভেক্টরের স্কেলার গুণনটা দেখো। মনে করো তিনটা অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এদিকে মনে করো এটা হচ্ছে জেড অক্ষ। এখন এই তিনটা অক্ষই কিন্তু একে অপরের উপর লম্ব, অর্থাৎ এইটা এটার উপর লম্ব, আবার এইটা এইটার উপর লম্ব, এইটা এইটার উপর লম্ব। এইটা মনে করো এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যেই ভেক্টর একক ভেক্টর থাকে তাদেরকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ক্যাপ। এবং এই ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে সেটাকে প্রকাশ করা হয় জে ক্যাপ, এবং কে অক্ষ এই জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এরকম ভাবে প্রকাশ করা হয় এদেরকে, মানে এদেরকে এক একটা একক ভেক্টর বলা হয় চিহ্নিত করার জন্য। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটা হলো আই ভেক্টর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে জে জে ভেক্টর, জেড অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কে ভেক্টর, এটাই। এখন এই তিনটা ভেক্টরের আমরা যখন ভেক্টর অবস্থান ভেক্টরকে প্রকাশ করব তখন এরকম হয়। মনে করো এখানে একটা ভেক্টর হচ্ছে আর ভেক্টর, কি ভেক্টর, আর ভেক্টর। তো এই আর ভেক্টরকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এরকম ভাবে প্রকাশ করতে হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, প্লাস হবে কিন্তু। অর্থাৎ কোন একটা ভেক্টরের অবস্থান ভেক্টর হলো আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর। এটা আমরা পরে আলোচনা করব একটু পরেই। তাহলে এই যদি আমরা এরকম দুইটা ভেক্টর নিই, মনে করি এই ভেক্টরটা নিলাম আই ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস কে ভেক্টর, এটাই নিলাম, এটা ডট গুণন, ডট মানে একটা ফোঁটা। আরেকটা ভেক্টর নিলাম 2i 2j 2k, দুইটা ভেক্টর নিলাম। এখন এদের যদি আমরা স্কেলার গুণনটা করি, স্কেলার গুণনটা যদি করি তাহলে দেখবে কেমন হয়। তার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে ভেক্টর ইজ ইকুয়াল টু 1 হবে। কি হবে? এইগুলো সমান 1 হবে। আর উল্টা হইলে অর্থাৎ আই এর সাথে যদি জে থাকে, যেমন এরকম এরকম আই এর সাথে জে আছে, অথবা জে এর সাথে কে আছে, তাহলে মান হবে 0। আরো থাকতে পারে এরকম, যদি একই জাতীয় না হয়, আই আই জে জে কে কে এরকম না হয়ে যদি আই এর সাথে জে অথবা জে এর সাথে আই, তারপর আই এর সাথে কে অথবা জে এর সাথে কে এরকম থাকলে সেই ক্ষেত্রে মান আসবে 0 ডট গুণনে। কিভাবে ভাই? ডট গুণন সাধারণত কজের মান হয়, ঠিক আছে? দুইটা ভেক্টরকে তুমি যদি ডট গুণন করো, মনে করো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুইটাকে যদি ডট গুণন করো তাহলে এদের গুণফল হবে এ বি এর গুণফলের cos থিটা এর সমান। মনে করো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, দুইটা একটা অক্ষ বরাবর কাজ করছে। মনে করো এটা এ দিলাম, এটা বি দিলাম, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে যদি এরকম ভাবে হয় তাহলে আমরা যখন ডট গুণন করব তখন এদের মানটা হবে এটা কিন্তু ভেক্টর, কিন্তু এখানে তখন মান এ বি এর মানের cos থিটার গুণফলের সমান হয়ে যাবে। আর যখন আমরা দুইটা ভেক্টরের ভেক্টর গুণন করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব, তখন মানটা আসে হচ্ছে এ বি সাইন থিটা, এবং একটা ইটা ক্যাপ আসে এরকম। কি আসে? ইটা ক্যাপ আসে। তার মানে এইটা বোঝাচ্ছে যে এ ও বি এর ক্রস গুণন হবে এ এবং বি এর মানে সাইন থিটার গুণফল, এবং তার একটা দিক থাকবে অবশ্যই। যখনই সাইন থিটা আসবে তখনই একটা দিক হবে। সেটা কেমন? ধরো এই বরাবর একটা
ভেক্টর কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে। ঠিক আছে, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এখন এদের দিকটা হবে এই দুইটার, ধরো তুমি ঘোরাচ্ছ এইদিকে, এইদিকে ঘোরাচ্ছ, তাহলে দিক হবে এরকম, এরকম ভাবে। ঠিক আছে, এই যে এই আঙ্গুলগুলো এদিকে থাকবে, আর এই কেটে আঙ্গুলটা, সরি এটা হলো বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলটা কি হবে উপরের দিকে থাকবে। এবারে তুমি এভাবে ঘোরাও আঙ্গুলটা, আঙ্গুলে এই যে তীর চিহ্ন যেমনি গেছে অমনি ঘোরাও বাকি আঙ্গুলগুলো, তাহলে যদি ঘোরাও তাহলে দিকটা দেখো তো কোন দিকে আসে, এইদিকে। অথবা স্ক্রুর কথা কল্পনা করতে পারো, তুমি যদি স্ক্রু, এই তো এ রয়েছে তাই না, তাহলে যেহেতু ভেক্টর এদিকে ঘুরছে, তার মানে এরকম ভাবে, তার মানে স্ক্রুটা এভাবে ঘুরবে। তাহলে এভাবে ঘুরলে, এভাবে ঘুরলে কিন্তু বাইরের দিকে চলে আসে, আর যখন আমরা এভাবে ঘুরাই, এভাবে ঘুরাই, তখন কিন্তু ভিতরের দিকে যায়। তাহলে যখন এভাবে ঘোরানো হবে ভেক্টরের এই যে দিকটা, এভাবে স্ক্রুকে যখন এভাবে ঘোরানো হবে, তখন কি উপরের দিকে উঠে আসবে, মানে কোন দিকে, এই দুইটা ভেক্টরেই এদের লম্ব বরাবর এই দিকে হবে। এটা হলো ভেক্টরের দিক। ঠিক আছে, এ ক্রস, ক্রস ভেক্টরের দিক, এইটার কোনো ভেক্টরের দিক থাকে না, কারণ এর মানটা একটি স্কেলার হয়। এর মানটা কি হয়, স্কেলার হয়। স্কেলার গুণনের মান কেমন হয়, স্কেলার হয়, সেই জন্য এদের কোনো দিক থাকে না। কিন্তু এই ভেক্টরের গুণন যেহেতু ভেক্টর হয়, সুতরাং এদের একটা দিক থাকে, তাই এটা হলো ভেক্টর। তাহলে দিকটা বোঝা গেল। আরেকবার বোঝাই দেখো, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, দুই দিকে দুইটা ভেক্টর কাজ করছে। ঠিক আছে, এখন যখন আমি ভেক্টরের তীর কোন দিকে যাচ্ছে, এইদিকে, তাহলে এইদিকে ঘোরাও স্ক্রু, এরকম ভাবে রাখো, রেখে এইদিকে ঘোরাও, তাহলে কোন দিকে আসছে, এইদিকে আসছে, উঠে আসছে। তার মানে এই দুইটা ভেক্টরের লম্ব দিকে এইদিকে, এটাই ভেক্টরের দিক। আবার যদি এটা এমনি ঘুরতে বলো, এমনি, তাহলে কি হতো, তাহলে দেখো যখন এমনি ঘোরাবা, তখন কিন্তু স্ক্রু ভিতরের দিকে ঢুকবে, ঢুকবে কিনা, ভিতরের দিকে, তার মানে ওই দিকে লম্ব বরাবর, ভিতরের দিকে লম্ব বরাবর যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের দিক। তো এখন এই যে এইটা যখন আমরা করি, তখন যখন আমরা এদের ক্রস করব না, এদের যখন ক্রস করব, তখন যেটা হবে সেটা হচ্ছে এরকম। যদি আমরা আই ক্রস জে করি, এটা একটা সহজ টেকনিক হিসাবে মনে রাখা যায়। সেটা কেমন, এই যে, মনে করো তুমি যদি যে কোনো একটা দিকে দিক দিচ্ছ, এদিকেই দাও, মনে করো সব দিক, তাহলে এটা দাও আই জে, আই ক্যাপ, এটা দাও জে ক্যাপ, এটা দাও কে ক্যাপ। তো যখন দিকটা মেইনটেইন করবে, তখন পরেরটাই হবে। যেমন আই ক্রস জে যখন লিখবে, তখন মান হবে কে, আই ক্রস জে, তখন মান হবে কে। এবং যখন আমরা জে ক্রস কে করব, তখন মান হবে আই, জে ক্রস কে মান হবে আই। আবার যখন, অর্থাৎ এই দিকটা যদি ঠিক থাকে, এবার তুমি যদি উল্টা করো, যদি উল্টা করো, ধরো তুমি কে ক্রস জে করবা, কে ক্রস জে করবা, তাহলে মান কিন্তু হবে মাইনাস আই, কারণ দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দিক চেঞ্জ হইলে ভেক্টরের নিয়ম অনুযায়ী প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি এই কে ক্রস জে যদি করো, কে ভেক্টর ক্রস জে ভেক্টর যদি করো, তাহলে কি হবে, মাইনাস আই। এটাই, দিকটা উল্টে গেলেই মাইনাস হবে, আর দিকটা যদি না উল্টাই তাহলে প্লাস হবে। তাহলে তুমি কে, কে ভেক্টর ক্রস আই ভেক্টর সমান কি লিখতে পারবা, জে ভেক্টর। ঠিক আছে, আবার এভাবে আর কি, এটা এভাবে মেনটেন করে চলবে। বাট যখনই এদিকে যাবে, এদিকে যাবে, তখনই কিন্তু আর মেনটেন করবে না। ক্লিয়ার, যখনই তুমি কে ক্রস জে লিখবা, জে ক্রস কে লিখে কি ক্রস জে লিখবা, তখনই হচ্ছে মানটা চেঞ্জ হয়ে যাবে, তখন মাইনাস এসে যাবে। কারণ ভেক্টর বিনিময় সূত্র মানে না, একটার পরিবর্তে তুমি আরেকটা লিখবা, এই সূত্র ভেক্টর মানে না। যেমন এই যে এই দুইটাই তো, আমরা এই দুইটাই তো, তাহলে এর প্রথমে আছে যে, শেষে আছে যে, প্রথমে আছে শেষে আছে কি, প্রথমে আছে কি, তাহলে কি একটা একটা বিনিময় হয়ে গেল, প্রথমটা শেষে, শেষেরটা প্রথমে, তাহলে কি একটা বিনিময় হয়েছে। কিন্তু এই ভেক্টর এই বিনিময় সূত্র মানে না, সেই জন্য মানটা মাইনাস আসে। এই তো বিষয়। আমরা যখন দুইটা ভেক্টর ক্রস করব, অর্থাৎ আই ভেক্টর ক্রস আই ভেক্টর, তারপর জে ভেক্টর ক্রস জে ভেক্টর, তারপরে কে ভেক্টর
ক্রস কে ভেক্টর, তখন মান আসবে শূন্য। তখন মান আসবে কি শূন্য। অর্থাৎ একই জাতীয় ভেক্টর তুমি যদি ক্রস করো তাহলে মান আসে শূন্য, আর একই জাতীয় ভেক্টর যদি ডট করো তাহলে মান আসে 1, এবং ভিন্ন জাতীয় ভেক্টর যদি ক্রস করো তাহলে মান ডট করো তাহলে 0 আসে। এটা আমরা কিভাবে আসে দেখবো এখনই দেখবো। আই ডট আই কিভাবে 1 হয় দেখো। এই বরাবর তো আই ভেক্টর নাকি, এই বরাবর এক্স অক্ষ বরাবর তো আই ভেক্টর। তা মনে করো দুইটা ভেক্টর, দুইটা হচ্ছে আই, তাই না? এটা ওয়াই, এটা ওয়াই, দুইটা এখানে। তো এখন এই যে দুইটা আই এর মধ্যবর্তী কোণ কত বলো তো? কোণই তো নেই, এ তো জিরো, একটা সরল রেখা বরাবর যাচ্ছে দুইটা ভেক্টরই, দুইটা আই না, আই ডট আই। তাহলে এই যে ডট গুণন কি হবে, দুইটা ভেক্টরের যে গুণফল মান, সেই মানের cos থিটার সমানুপাতিক। তাহলে দেখো আমরা লিখবো আই ডট আই, তাই না? মান হয়ে গেল, এ তো ভেক্টর ছিল, ক্যাপ দেওয়া মানেই কিন্তু ভেক্টর। তাহলে এই দুইটা মান করে দিলাম, এবং এদের দুইটার cos থিটা এর মধ্যবর্তী কোণের যে ডট গুণ তার সমান হবে আর কি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1। আর তুমি যদি আই আই গুণ করো হয় হচ্ছে আই স্কয়ার। কি হয়? আই স্কয়ার। আই আই যদি ডট করো তাহলে হয় হচ্ছে আই স্কয়ার, আর এই cos থিটার মান হচ্ছে 1। এখন এই আই স্কয়ারের মান কত? যে কোনো একটা একক ভেক্টর 1 না, একক ভেক্টর যেহেতু বলা হচ্ছে তার মান মানে কত? 1। সব ক্ষেত্রেই একক ভেক্টর বলা হচ্ছে তার মানে 1, তার মানে 1 স্কয়ার ইনটু 1, তার মানে 1 ইনটু 1, তার মানে 1। মান কত আসলো? 1। তাহলে একই জাতীয় ভেক্টর একইভাবে এই অক্ষ বরাবর যদি কল্পনা করো, ওয়াই অক্ষ বরাবর কোন ভেক্টর? জে ভেক্টর। তাহলে দুইটা জে ভেক্টর যখন নিবা তখন দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ এটা যে এটাও কত? 0। 0 হবে নাকি? অবশ্যই 0 হবে। কারণ কি, দুইটাতে একটা সরলরেখা বরাবর যাচ্ছে। তাদের যখন ক্রস ডট করবা তখন মানটা কি আসবে? তখন মানটা তো এটাই আসবে, তাই না? এখন এটা তো আমাদের ডট গুণন গেল। এবার যদি ক্রস করো দুইটা একই জাতীয় ভেক্টর, মনে করো একই জাতীয় ভেক্টর তুমি ক্রস করবা, তাহলে আই ভেক্টর ক্রস আই ভেক্টর, তাই না? এখন এদের যদি তুমি ক্রস করো তাহলে কি হবে? আই ভেক্টর ইনটু আই ভেক্টর, ভেক্টর হবে না, সরি, মান হবে। এই যে এখানে দেখো দুইটা ভেক্টরে ভেক্টর গুণন হবে, ঠিক আছে? দুইটা ভেক্টরের ভেক্টর গুণন, এই সরি, মানের গুণফল এবং তার সাথে সাইন থিটাও গুণ করতে হবে, তবে আমরা পাবো এ আর বি এর কি ভেক্টর গুণনের মানটা। তাহলে দেখো এখন এই যখন আমরা এ আর বি বলতে কিন্তু এ আর বি মান বোঝাচ্ছে, তাহলে কি এখানে আর এ থাকবে? ক্যাপ কিন্তু থাকবে না। এবার কি আছে? সাইন থিটা। তাহলে সাইন, এদের মধ্যবর্তী কোণ কত বলো? দুইটা আই যখন নিচ্ছি আমরা ক্রস করছি, কোণের তো কোনো চেঞ্জ হচ্ছে না। কোণের কি কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু। তাহলে এখানে হবে আমাদের 0 ডিগ্রির মান। 0 ডিগ্রি হয়, সাথে একটা কি হবে? এটা ক্যাপ হবে। তাহলে আই আই গুণ করলে আই স্কয়ার। আর এই সাইন 0 ডিগ্রির মান কত বলো তো? 1। আর এখানে সাইন 0 ডিগ্রি মান 0, সরি, সাইন 0 ডিগ্রি মান কত? 0। আগে হচ্ছে এন স্কয়ার, এন। তাহলে আই স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু 0। এক কথায় তুমি যদি কোনো কিছু 0 গুণ করো রেজাল্ট কি আসে? 0 আসে। তাহলে তুমি একই জাতীয় ভেক্টর যদি গুণ করো সেই ক্ষেত্রে রেজাল্ট আসছে 0। আর একই জাতীয় ভেক্টর যদি তুমি ডট করো তাহলে মান আসছে 1। এটাই কারণ এদের এই কোণের যে কোণটা, এই কোণটাই কিন্তু মানটা চেঞ্জ করে দিচ্ছে। যখন ডট গুণন করবো তখন হলো cos থিটা, আর যখন আমরা ক্রস গুণন করবো তখন হবে sin থিটা। এটাই পার্থক্য। একইভাবে তুমি যদি ভিন্ন জাতীয় ভেক্টর ডট গুণন আর ক্রস গুণন করো তাহলে দেখো কিভাবে হয় এই মানটা। মনে করো এই বরাবর তো, এই বরাবর মনে করো যে ভেক্টর, এটা ওয়াই অক্ষ। আচ্ছা,
এই আই আর জে ভেক্টর পরস্পরের উপর কেমন, প্রত্যেকটা ভেক্টরই আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, তিনটা ভেক্টর, একক ভেক্টর, এই তিনটা ভেক্টরই একে অপরের সাথে লম্ব হয়, একে অপরের সাথে কি হয়, লম্ব হয়। তার মানে এখানে এই ভেক্টর লম্ব, তাহলে মানে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি বসাও। 90 ডিগ্রি যখন বসাবা তখন cos থিটা এর মান এসে যায় 0। কি আসে, cos 90 এর মান কত, 0। তাহলে গুণ করলে হয় হচ্ছে 0। ক্লিয়ার? এবার একই জাতীয় ভেক্টর, সরি ভিন্ন জাতীয় ভেক্টর, এটা জে লিখতে হবে। ওকে, জে, জে ভেক্টর, এটাও জে হবে। আচ্ছা, জে ভেক্টর, এটা আই ইন্টু জে হবে। তার মানে আই মানে কত বলতো, এক, একক ভেক্টর মানে এক, জে ভেক্টরের 1, আর এই cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে মানটা হচ্ছে 0। এখন এইটার ক্ষেত্রে যদি আসো তাহলে জে দাও, এখানে জে দাও, তাহলে আই জে, এখানে 90 ডিগ্রি। আচ্ছা বলো তো আমার এই সাইন যে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, 1 না, এর মান 1, এর মান 1 ইন্টু সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার সাথে কি থাকছে, ইটা ক্যাপ। তার মানে অ্যাকচুয়ালি রেজাল্ট কি আসছে, ইটা ক্যাপ। এবং এইটাকে আমরা কি বলছি, কারণ এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর বোঝাই, এটা একটা একক ভেক্টর, এটা ক্যাপ একটা কি ভেক্টর, একক ভেক্টর। এটা জাস্ট বোঝানো হয় এটা একটা ভেক্টর হবে, এই রাশিটা। তার মানে এখানে যদি মান তুমি 10 20 দাও তাহলে তো মানটা চেঞ্জ হয়ে যায়, এক দেওয়া লাগবে মান। তাহলে এটার মানও এক, এটার মানও এক, সুতরাং তুমি এন এর পরিবর্তে কি লিখতে, এটার পরিবর্তে কি লিখতে পারো, কে লিখতে পারো, স্বাভাবিক। এই দেখো দুইটা ভেক্টর যদি গুণ করো এরকম ভাবে তাহলে কি আসছে, মান আসছে কে ভেক্টর। এখন ঠিক উল্টা কাজটা যদি করো, উল্টা কাজ জে ক্রস আই যদি করো তাহলে কি হবে, মানটা দেখো, জে ক্রস আই যদি করো মানটা কি হবে, মানটা এসে যাবে মাইনাস। কেন মাইনাস আসে একটু দেখি আমরা, কোণটা কিন্তু আমরা প্রথমে নিয়েছিলাম এইদিকেই, তাই না, কোণের ডিরেকশনটা কিন্তু এইদিকে ছিল, এটা হলো থিটা, এইবার আবার ছিল আই ভেক্টর, আর উপরে দিকে ছিল জে ভেক্টর। ভালো কথা। এখন যখন আমরা জে ক্রস আই করব, জে ক্রস আই, তখন কোণের মানটা কিন্তু এদিকে চলে আসছে, কোণের মানটা কোন দিকে আসছে, এদিকে আসছে, তখন কিন্তু এইটা থেকে এদিকে যাচ্ছে না, তখন কোণটা এখান থেকে এদিকে আসছে। আমরা যদি স্বাভাবিক নিয়মে এখান থেকে এদিকে যেতাম, আই ক্রস জে করতাম, আই ক্রস জে, তাহলে প্লাস থাকতো মানটা। কিন্তু যখনই আমরা এই জে থেকে আইতে আসছি, জে থেকে আইতে আসছি, তখনই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, মাইনাস হয়ে যাচ্ছে, কারণ কি ডিরেকশনটার উল্টা দিকে যাচ্ছে, আর ডিরেকশনের উল্টা দিকে গেলে মান কি হয়, মাইনাস হয় অবশ্যই। একটা ডিরেকশন এদিকে আর একটা ডিরেকশন উল্টা দিকে, তাহলে কি একটা যদি প্লাস হয় আর একটা হয় মাইনাস, এটাই তো। সেই জন্য এখানে আমরা মাইনাস লিখি, অর্থাৎ আই ক্রস আই ক্রস জে ভেক্টর ইজ ইকাল টু মাইনাস জে ক্রস আই ভেক্টর লিখি। ক্লিয়ার? তার মানে এই যে জে ক্রস আই, এটা সমান আমরা কি লিখি আবার, কে ভেক্টর। একটু দেখে আসলাম না, এই যে যদি ডিরেকশন উল্টো দিকে হয়, এই ধরো আই ভেক্টর, এটা হচ্ছে জে ভেক্টর, আর এটা হচ্ছে হলো আমার কে ভেক্টর। তাহলে যখন আমরা আই ক্রস জে করলাম তখন কি হইলো, যখন কে ক্রস জে করবো বা জে ক্রস আই করবো তখন কি হবে, মাইনাস হয়ে যাবে, কারণ ডিরেকশনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিরেকশন আছে এমনি, আমরা যাচ্ছি এমনি, তার মানে মাইনাস হবে, এক কথাই এটাই। এখন এটা যদি তুমি ম্যাথমেটিক্যালি দেখতে চাও তাহলে কিভাবে হবে দেখো, জে ক্রস আই, তাহলে কি হবে, জে ভেক্টর, জে মান, জে এর মান, জে ভেক্টরের মান, আই ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা,
এবং সেটা হচ্ছে আমাদের এখন আমাদের এই কোণটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদের আশা লাগবে তোমার, যেহেতু আমরা জে ক্রস কি করছি বলতো, জে ক্রস আই করছি, তাই না? তার মানে তোমার এখান থেকে যাওয়া লাগবে, এটা এই জায়গা থেকে, তখন এখান থেকে গেলে আর হচ্ছে না, তোমার যাওয়া লাগবে এই জায়গা থেকে। জে ক্রস আই যেহেতু করছো তাহলে তোমার কোণ হবে তখন এইটা, কোণ হবে কোনটা, এইটা হবে জে ক্রস আই, মানে কোন কোনটা এইটা হচ্ছে। তাহলে জে ক্রস আই করেছি যখন, তাহলে যে মান, জে ভেক্টরের মান আই ভেক্টরের মান, এই দুইটার মান আর কি, মানের গুণফল যেহেতু বলেছে তাহলে ডট দেওয়া যায়, সমস্যা নেই। আর সাইন কত ডিগ্রি হবে টোটাল বলো তো? সাইন হবে এই 90, এই 90 আর এই 90, টোটাল কত হলো? 3টা 90 যদি যোগ করো তাহলে 3 7 3 9 27, 270 ডিগ্রি। 200 কত ডিগ্রি? 270 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা ওই ফর্মেটে নিয়ে আসতে চাই, তাই না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা কি আসে দেখো, এই 270 কে যদি 90 ডিগ্রি দ্বারা ভাগ করো তাহলে হয় হচ্ছে জে ভেক্টর জে ইন্টু আই। আচ্ছা, এদের ওয়ানই লিখে দিই, তাই না? এদের মান যেহেতু ওয়ান, মানে জে এর মান ওয়ান, আবার আই এর মান ওয়ান, তাই না, ওয়ান লিখে দিলাম। আর সাইন আমরা লিখতে পারি না 3 × 90 + 0 ডিগ্রি, লেখা যায় কিনা? 3 × 90 + 0 ডিগ্রি, এটা লেখা যায়। এখন 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে এখানের যে কোণটা সাইন না হয়ে কি হয়ে যায় বলতো, কজ হয়ে যায়। কি হয়ে যায়? কজ হয়ে যায়, ঠিক আছে, কজ হয়ে যায়। তাহলে তোমরা যখন এটা নির্ণয় করবা তখন কি হবে বলতো, এখানে কিন্তু ইটা কাপ একটা আছে, ইটা কাপ একটা দিতেই হবে, না দিলে কিন্তু সমস্যা। এখন যখন আই আই গুণ করবা, ওয়ান ওয়ান গুণ করবা, ওয়ান কে ওয়ান, আর সাইন পরিবর্তন হয়ে যাবে কজ, কজ, এবং কোণের হিসাবটাও করা লাগবে তোমার, অর্থাৎ এই যে চতুর্ভুজের হিসাব, এখানে কি জানি আমরা অল পজিটিভ, আর এখানে জানি সাইন আর কোসেক, এখানে জানি ট্যান আর কট, এখানে জানি কি কজ আর সেক পজিটিভ। এখানে অল পজিটিভ প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে এখন দেখো তো, এখানে তো সাইন কত আছে, সাইন 270 ডিগ্রি, তার মানে সাইনের আসলে মানটা, এই সাইন যে মানটা 270 ডিগ্রি সেটা কোথায় পড়ছে? এই জায়গায় পড়ছে না? এই জায়গায় পড়ছে কিনা? অবশ্যই এই জায়গায় পড়ছে। এই জায়গায় সাইনের মানটা কি, এখানেও এখানে হলো ট্যান আর কট পজিটিভ, এখানে হলো কজ আর সেক পজিটিভ, তার মানে সাইন তো এখানে নেগেটিভ, সেই জন্য মানটা চলে আসে আমাদের মাইনাস। ক্লিয়ার একদম? যেহেতু এই জায়গায় আমাদের সাইনের মানটা নেগেটিভ, সুতরাং এখানে চলে আসবে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান কজ, এখানে ইটা ক্যাপ কিন্তু দেওয়া লাগবে, 1 cos 0 ডিগ্রি ইটা ক্যাপ, তাহলে -1, আর এই cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1, আর এই ইটা ক্যাপ থাকলো, তার মানে এককে 1 -1 আর তার সাথে ইটা ক্যাপ, তো ইটা ক্যাপের পরিবর্তে আমরা কি লিখবো, -1 ইন্টু কে লিখবো, তার মানে মাইনাস কে ভেক্টর। এই তো বিষয়, কঠিন কিছু না, সহজ, সবই সহজ, জাস্ট একটু বুঝতে হবে বিষয়টা, এতটুকুই। এখন তারপরে আমরা আলোচনা করব, ও ভেক্টরের বৈশিষ্ট্য ছিলাম, তাই না? ভেক্টরের এই যে বৈশিষ্ট্যগুলো, এটা কি বুঝছো? তাহলে একটা যদি স্কেলার গুণন করো, দুইটা ভেক্টরকে যদি স্কেলার গুণন করো তাহলে মান আসবে স্কেলার, এই যে স্কেলার গুণন মানে দুইটা ভেক্টরের মানের cos থিটা এর গুণফলের সমান, তাই না? তাহলে দেখো তখন মান আসছিল কি পজিটিভ, আর যখন মান আসছিল স্কেলার গুণন মানে ডট গুণন যখন করেছি তখন মান আসছে পজিটিভ, হয়ে যায় স্কেলার আইছে। আর যখন আমরা ক্রস গুণন করেছি তখন মান কিন্তু এসেছে ভেক্টরেই, এই যে ইটা ক্যাপ মানে হচ্ছে ভেক্টর, সো এটা বুঝতে হবে। তারপরে ভেক্টরের আরো কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো হচ্ছে
ভেক্টরের কোন একটা ভেক্টরকে, মনে করো এ ভেক্টর, এ একটা ভেক্টর, ওই এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও, এইটা মানেই কিন্তু এ ভেক্টরের মান। কোন ভেক্টরকে এরকম মডুলাসের মধ্যে রাখা মানে ওই ভেক্টরের মানকে বোঝায়। এটা কোন একটা ভেক্টরকে মডুলাসের মধ্যে রাখা মানে ওই ভেক্টরের মানকে বোঝায়। তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করো, তাহলে যে ভেক্টর পাবে সেটা হলো ওই ভেক্টরের একক ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা সাথে সাথে আরো কি নির্দেশ করে বলো তো? দিক নির্দেশ করে। অর্থাৎ এই ভেক্টর দ্বারা আমরা একক ভেক্টরের দিক বুঝাই। কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি, তাহলে যে ভেক্টর পাই সেটা হচ্ছে তার একক ভেক্টর, এবং এইটা দ্বারা কি বোঝায়? তার দিকটা বোঝায়। তো মোটামুটি এই নিয়মগুলোই ভেক্টর মেনে থাকে সাধারণত। এবং ভেক্টরের যে ক্রস গুণন আর স্কেলার গুণন, তাই না? ভেক্টরের ক্রস গুণন কিন্তু বিনিময় সূত্র মানে না। ভেক্টরের ক্রস গুণন কি বিনিময় সূত্র মানে না, কিন্তু ভেক্টরের স্কেলার গুণনটা বিনিময় সূত্র মানে। একটু আগে দেখে আসলাম আমরা, যেমন আই ডট জে সমান জে ডট কে লিখতে পারবো আমরা, সরি জে ডট আই লিখতে পারবো, মানের কোনো চেঞ্জ আসবে না। কিন্তু তুমি আই ক্রস জে সমান জে ক্রস আই লিখতে পারবা না, তার আগে অবশ্যই একটা মাইনাস দিতে হবে। তাহলে কি এটাকে মানলো? এটা কিন্তু বিনিময় সূত্র মানলো না। ক্লিয়ার? আর আরেকটা বিষয় হচ্ছে, এটা তো স্কেলার আর ভেক্টর গুণনের ক্ষেত্রে গেল। ভেক্টর যোগের ভেক্টর যোগের ভেক্টর যোগের বিনিময় সূত্র মানে, প্রত্যেকটা ভেক্টরই ভেক্টর যোগের বিনিময় সূত্র মানে। অর্থাৎ তুমি যদি এরকম পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লেখো, তাহলে সেটা লিখতে পারবা কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, এভাবে লিখতে পারবা। যোগের বিনিময় সূত্র দুটোটাই মানবে। ভেক্টর যোগের বিনিময় সূত্র ভেক্টর রাশি মানে, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান তুমি কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর লিখতে পারো। গুণের ক্ষেত্রে কিন্তু এটা মানে নেই, এটা মনে রাখতে হবে। গুণের ক্ষেত্রে আমরা যদি স্থান বিনিময় করি তাহলে মান চেঞ্জ আসছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিনিময় সূত্রটা মানবে, মনে রাখতে হবে এটা। তাহলে ভেক্টর আর একটা কি কাজ করে? ভেক্টর যোগের বিনিময় সূত্রটা মানে। ঠিক আছে, ভেক্টর যোগের বিনিময় সূত্র মানে। ধরো দুইটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এর মনে করো 10 আছে, এটা হচ্ছে মনে করো, অথবা আমরা অন্য কিছু লিখি। এখানে মনে করো আছে 2i প্লাস 2j প্লাস 2k, আর এখানে আছে পি ভেক্টর আছে 3i মাইনাস 3k প্লাস 4k। এই দুইটা ভেক্টর যদি তুমি মান চেঞ্জ, মানে একবার পি এর জায়গায় কিউ অথবা কিউ এর জায়গায় পি দাও, মানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। আসবে কি দেখো তো? যদি দুইটা ভেক্টর পি প্লাস কিউ করো, তাহলে কি হয়? পি ভেক্টর প্লাস কিউ যদি করো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর যদি করো, তাহলে পি এর মান কত আছে দেখো তো? এটা কিউ, তাই না? পি হচ্ছে 3i মাইনাস 3k প্লাস 4k। এই 4, এটা 4 3j হবে, 3j 4k প্লাস প্লাস কি কিউ ভেক্টর, তো কিউ ভেক্টর কি আছে? 2i 2j 2k। এদের একটা রেজাল্ট আসবে কত বলো? 3 এর আগে চিহ্ন কি? প্লাস, এই 2i এর আগে চিহ্ন কি? প্লাস। তাহলে দুইটা যোগ করো, 5i। তারপরে দেখো তো এখানে রয়েছে মাইনাস 3j আর এখানে কি আছে? প্লাস 2j, কারণ একটা থেকে আরেকটা বাদ। তাহলে তিনটা থেকে একটা বাদ দিলে কয়টা থেকে একটা? এবং বড় কে 3 না 2? বড় হচ্ছে 3, তাহলে 3 এর আগে চিহ্ন মাইনাস, এখানে মাইনাস। আর এখানে 4k আর 2k কত হয়? 6k। এখন যদি তুমি এই উল্টাটা করো, কিউ প্লাস পি করো, কিউ প্লাস পি করো, তাহলে মান কি আসে? কিউ এর মান কত আছে বলো? এইটা 2i প্লাস 2j
প্লাস 2কে প্লাস করবে এটা 3i মাইনাস 3j প্লাস 4কে। দেখো মান একই আসবে, 5i মাইনাস j প্লাস 6কে, একই মান আসবে। তো এরকম যদি একই মান এসে যাচ্ছে, তার মানে কি এরা যোগের বিনিময়ের সাথে মানে না? অবশ্যই মানছে। তার মানে ভেক্টর হতে গেলে তাদের আর একটা জিনিস থাকা লাগবে, সেটা হলো ভেক্টর যোগের বিনিময় সূত্রটা মানা লাগবে। এইগুলো হচ্ছে আমাদের ভেক্টরের যে বৈশিষ্ট্য সেগুলো।